sunrise to unrest to fundraise they convince me. Yeah. এক বছরের ব্যবধানে বাংলাদেশ ও নেপালে ঘটে গেছে গণ অভ্যুত্থান, আর এক মাসের ব্যবধানে দুই দেশেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। তবে নির্বাচনের ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। নেপালে জেনজি প্রজন্মের কাছে জনপ্রিয় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি এবারের নির্বাচনে বড় জয় পেয়েছে এবং দলটি এখন সরকার গঠনের পথে। 2022 সালে প্রতিষ্ঠিত এই দলটি 2025 সালে জেনজি অভ্যুত্থানের পর আরও শক্ত অবস্থানে আসে। দেশটি নির্বাচনে জাদুকরের ভূমিকায় উঠে আসেন বালেন্দ্র শাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সোশ্যাল মিডিয়া আর প্রতিষ্ঠান বিরোধী আন্দোলনের এই যুগেও 35 বছর বয়সী বালেন্দ্র শাহের উত্থানের গল্পটা একটু ভিন্ন রকম। তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু প্রথম পরিচিতি পান র্যাপার হিসেবে। এরপর তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন, আর গত বছর দেশ কাঁপানো তরুণদের আন্দোলনে তিনি হয়ে ওঠেন অন্যতম প্রিয় মুখ। সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গীত তরুণ নেপালিদের মধ্যে এক রাজনৈতিক অনুসারী গোষ্ঠী তৈরি করে। তার গান নেপাল হাসেকো বা হাসছে নেপাল 2025 সালে দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রতিবাদী আন্দোলনের এক অঘোষিত সঙ্গীতে পরিণত হয়। অভ্যুত্থানের পর বালেন্দ্র শাহ যোগ দেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে। অভ্যুত্থান পরবর্তী মানুষের মনে আশার আলো জাগানোর মূল কৃতিত্ব দেওয়া হচ্ছে বালেন্দ্র শাহকে, যিনি দেশজুড়ে বালেন নামেই বেশি পরিচিত। তার জনপ্রিয়তায় 165টি আসনের মধ্যে 125টিতেই জয় পেয়েছে আরএসপি। অন্যদিকে বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা 2025 সালে ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করে। শুরুতে এককভাবে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গড়ে। 300 আসনের সংসদে এই জোট থেকে এনসিপি পায় 30টি আসন, এর মধ্যে জয় আসে 6টিতে। নেপালের নির্বাচনে প্রায় 1,90,00,000 ভোটারের মধ্যে 9 লাখেরও বেশি ছিলেন নতুন ভোটার, আর প্রায় 17 কোটি মানুষের বাংলাদেশে নতুন ভোটারের সংখ্যা ছিল প্রায় 50 লাখ। নির্বাচনের আগে দুই দেশেই তরুণ নেতারা ব্যাপক প্রচারণা চালালেও শেষ পর্যন্ত ফল হয়েছে ভিন্ন। বিশ্লেষকদের মতে এনসিপি সাংগঠনিক দুর্বলতা এবং সারা দেশে সংগঠন বিস্তারে সীমাবদ্ধতা তাদের নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলেছে। পাশাপাশি জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ায় দলটির প্রকৃত শক্তি পুরোপুরি বোঝা যায়নি বলেও মত রয়েছে। নেপালের সঙ্গে তুলনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, নেপালে আরএসপি অনেক আগে গঠিত হয়েছে এবং তাদের সংসদে প্রতিনিধিত্বের ইতিহাসও রয়েছে। তার দাবি, নেপালের তুলনায় বাংলাদেশের নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রভাব বেশি দৃশ্যমান ছিল। নেপালের যে নির্বাচন, সেখানে তরুণদের যে দল, গণ অভ্যুত্থানের যে দল আরএসপি, সেটা অনেক আগে থেকে তৈরি হওয়া একটা দল। 2022 সালে যাদের জন্ম এবং তাদের একটা দীর্ঘদিনের সংসদে প্রতিনিধিত্বেরও একটা ইতিহাস তাদের রয়েছে। কিন্তু তারপরেও এবারের নির্বাচনের মধ্য দিয়ে তারা যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, সেই ঘটনাটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেই ঘটনার সূত্র ধরে যারা নানা কারণে এনসিপি কে তুলনায় নিয়ে আসছেন, তারা কার্যত বাংলাদেশে অভ্যুত্থানকারী দল বলতে শুধু এনসিপি কেই ভিন্ন করতে চান এবং অন্য যে দলগুলো বিএনপি বা জামাত, যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলেন অন্তত অভ্যুত্থানকালীন সময় পর্যন্ত, তাদের যে ভূমিকা সেটাকে তারা বিমালুম চেপে যান। এই কারণে কনক্লুশন হলো যে নেপালের নির্বাচনে তাদের গণ অভ্যুত্থানের যে প্রভাব, তার থেকেও বাংলাদেশের নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রভাব বেশি, সেটা বেশি দৃশ্যমান এবং সেটা বেশি পরিমাণে সেটা এখানে সফল। কারণ এবারের এই বাংলাদেশের 2025-এর যে 26-এর যে নির্বাচন, এই নির্বাচনে কোনোভাবেই গণ অভ্যুত্থানের বিপক্ষে থাকা কেউ একটি আসনও পায়নি, কিন্তু নেপালে কয়েকটি আসন হলেও তারা পেয়েছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল।